নমস্কার, লাইফ কেয়ার হাসপাতাল থেকে সিইও কথা বলছি। একটি বাচ্চা, ছোট ছেলে, বয়স তার 10 বছর, স্বাস্থ্যসাথীর অধীনে 26শে আগস্ট ভর্তি হয় এবং যে জটিল সমস্যা নিয়ে বাচ্চাটি আসে। তারপরে কিন্তু আমাদের বিশিষ্ট পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনেটোলজিস্ট ডক্টর সব্যসাচী মুখার্জি তাকে চিকিৎসা শুরু করে এবং তারপরে শুনুন কি অদ্ভুতভাবে চিকিৎসার কোয়ালিটি অনুসারে পেশেন্ট অতি দ্রুত নিজেকে সুস্থ করে তোলে। এটি বিরল ঘটনা। এবার আসুন সব্যসাচী মুখার্জির কাছ থেকে আমরা শুনি। আমি এখানকার লাইফ কেয়ার হসপিটালের পিডিয়াট্রিক কনসালট্যান্ট অ্যান্ড নিওনেটোলজিস্ট। স্যার যেমন বললেন, আমাদের কাছে 26 তারিখে সে 10 বছর বয়স, বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে রেফার হয়ে সে যখন আসে, আমরা তখন তার ইনিশিয়াল হিস্ট্রিটা নিই। বাচ্চাটার মোটামুটি 7 to 8 days অফ ফিভার ছিল, হাই গ্রেড, এবং তার সাথে জন্ডিস ধরা পড়েছিল অ্যারাউন্ড 5 to 6 days ব্যাক। তো আমরা যখন ইনিশিয়াল ওয়ার্কআপ করার পর বাচ্চাকে আমরা ইভ্যালুয়েশন করি, সেখানে আমরা দেখি টিএসবি হ্যাজ গন টু 50 mg/dl। বাচ্চাটার স্ক্রাব টাইফাস পজিটিভ পাওয়া যায়, তার সাথে ভাইরাল হেপাটাইটিস, যেখানে ওর লিভার এনজাইমের যে মার্কারগুলো ছিল ইন থাউজেন্ডস ছিল। ট্রিটমেন্টটা স্টার্ট করি পিআইসিউতে, এবং আমরা মোর অরলেস হেপাটো প্রোটেকশনের দিকে মোর কনসেন্ট্রেট করি। আস্তে আস্তে যখন আমরা ট্রিটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাই, তখন আমরা দেখি যে বিলিরুবিন লেভেলটা আস্তে আস্তে কমছে। প্রথমে 50 থেকে 30 হলো, তারপরে 25 হয়েছিল, এবং আমরা এই হেপাটো প্রোটেকশন যে মেজার্সগুলো নিই, তার সাথে সেপসিসের যে মেজার্সগুলো ছিল, সেগুলো সব কিছু কম্বাইন করার পর দেখি বাচ্চা ক্লিনিক্যালি ইমপ্রুভ হতে শুরু করে, এবং তার সাথে যে জন্ডিসের যে সিভিয়ারিটিটা সেটাও কমতে শুরু করে। আজকে আমার বলতে দ্বিধা নেই যে আজকে হচ্ছে 4th of September, যখন বাচ্চাটিকে আমরা ডিসচার্জ করছি, তখন তার জন্ডিসের লেভেল 6 mg/dl। বাচ্চা অ্যাবসলিউটলি স্টেবল, ফিডিং করছে ভালো করে, ইউরিন এবং স্টুল অ্যাবসলিউটলি ভালো করে পাস করছে, অ্যান্ড সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের স্যাটিসফ্যাকশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রিটমেন্ট, সেটা হচ্ছে মা বাবার মুখের হাসিটা। সো সেটা আমরা ফেরাতে পেরে খুবই আনন্দিত, এবং এই জন্য আমি প্রত্যেকটা লাইফ কেয়ার হসপিটালের যারা আমার আমার সিনিয়র রয়েছেন, যেমন স্যার এবং সিস্টার, স্টাফ, নার্সিং দিদিরা, তাদেরকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং এইভাবেই আমরা যেন চিকিৎসা জগতে আরও এগিয়ে যেতে পারি, সেটারই কামনা।